আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা পড়ছি বি স্মার্ট উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মার্ট প্যারেন্টিং বিষয়ক বই। তো আজকে পড়ছি দ্বিতীয় অধ্যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। শিশুদের বেড়ে ওঠায় পরিবারের অন্যান্য সদস্যরাও ভালো ভূমিকা রাখতে পারে, বাবা মায়ের উপর থেকে চাপ কিছুটা কমাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীম ছিলেন, বর্ধিত পরিবারে বড় হয়েছেন। আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন ঘটনা শুনে তিনি দয়াশীলতা, নেতৃত্ব গুণ, লেগে থাকার মতো বিষয়গুলো হাতে কলমে শিখেছেন। আজকাল স্কুল, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক্ষেত্রে সহায়তা করতে পারে, আবার উল্টো ফল এনে দিতে পারে। তবে যা হোক, বাবা মার বাইরে শিশুদের অনুকরণীয় আদর্শ বা রোল মডেল প্রয়োজন। বর্ধিত পরিবারের কাজটা এখানেই। বর্ধিত পরিবারের সান্নিধ্য পাওয়া সম্ভব না হলে শিক্ষক, প্রতিবেশীরা এর বিকল্প ভূমিকা পালন করতে পারেন। এটা শিশুদের চিন্তাভাবনার পরিধি বাড়ায়, বৈচিত্র্যময় অভিজ্ঞতা দেয়। বৈচিত্র্যময় অভিজ্ঞতা। এই অধ্যায়ে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ধিত পরিবার নিয়ে। বর্ধিত পরিবার বলতে বাবা মা ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের বোঝাচ্ছি। এই অধ্যায়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ও চাচা চাচি সম্পর্কে জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেড়ে ওঠায় তারা বেশ বড় ভূমিকা পালন করেছিলেন। বেশিরভাগ সিরা বইগুলোতে তাদের ভূমিকা নিয়ে সামান্যই কথা হয়, তবে আমরা যদি তার জীবনকে বুঝতে চাই তাহলে তাদের জীবনটাও জানা জরুরি। কেউ কেউ ভাবেন বর্ধিত পরিবারের বিষয়টা অতিমাত্রায় জটিল, তারা বিষয়টাকে শাখা প্রশাখায় নিজেদের হারিয়ে ফেলেন। আধুনিক আরবিতে সুদীর্ঘ নাম ব্যবহারের প্রচলন নেই, তবে বর্ধিত পরিবার নিয়ে আলাপ করতে গিয়ে এত বড় বড় নামের তালিকা দিয়ে কি করবেন, সেটা হয়তো বুঝতে পারেন না কেউ কেউ। সুদীর্ঘ নামের বৃত্তে আমি ঘুরপাক খাবো না, কিংবা এগুলোর খুঁটিনাটিতেও পড়ে থাকবো না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া অংশ নিয়ে কথা বলবো। এগুলো আমাদের গড়ে ওঠায় সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের এমনভাবে তুলে ধরবো মনে হবে আপনি তাদের ব্যক্তিগতভাবে চেনেন। পরিস্থিতি যাই হোক, নিজের উপর নিয়ন্ত্রণ আনা নিয়ে আমাদের প্রথম অধ্যায়ে কথা বলেছি। এখন কথা বলবো আপনার বা আপনার সন্তানের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বর্ধিত পরিবারের ভূমিকা নিয়ে। ঠিক যেমন প্রভাবময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ধিত পরিবার। দাদা দাদি, নানা নানি, ফুপু ফুপা, মামা চাচা, এদের সবাই আপনার শিশুকে বেড়ে ওঠায় সহযোগিতা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এই কাজটি করেছেন তার দাদা ও চাচা। এতে বাবা মায়ের উপর চাপ কমে, আর এতে অন্য আর লাভ আছে। এক একজনের জীবন অভিজ্ঞতা ভিন্ন, যে কারণে শিশু এক একজনের কাছ থেকে এক এক রকম অভিজ্ঞতার স্বাদ পায়। যদি বর্ধিত পরিবার না থাকে তাহলে ভালো বিকল্প ব্যবস্থা করুন, যেমন প্রতিবেশী বা শিক্ষক। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তান লালন পালন করার দায়িত্ব বাবা মা একা পালন করবেন না, তাদের বহু ধরনের অভিজ্ঞতা ও দক্ষতার মুখোমুখি করাবেন। বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারে বাবা মা, সন্তান, দাদা দাদি, চাচা ফুপু এবং কাজিনরা কাছাকাছি থাকে। এ ধরনের পরিবারের গুরুত্বের বিষয়টা আরবি ভাষা থেকে বোঝা যায়। ইংরেজিতে চাচা, মামা, ফুপু, খালু সব কিছুর জন্য একটাই শব্দ, আঙ্কেল। আরবিতে আলাদা আলাদা 4টা শব্দ আছে, বাংলাতেও তাই। আবার কাজিনদের জন্য 8টা ভিন্ন ভিন্ন আরবি শব্দ আছে। পৃথিবীর ইতিহাসে বর্ধিত পরিবার সবসময় গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান সময়ে এর অবদান হারিয়ে গেছে। ইউরোপে শিল্প বিপ্লবের পর ধীরে ধীরে এর প্রয়োজনীয়তা হারিয়ে যায়, কারণ এর আগে মানুষের জীবন কৃষিনির্ভর ছিল। এখানে কাজে কর্মে একে অপরের সহযোগিতা দরকার ছিল, কিন্তু শিল্প বিপ্লবের পর সেটার আর প্রয়োজন ছিল না। আমাদের সমাজেও এই পরিবর্তনের ঢেউ লাগে। বর্ধিত পরিবারের বন্ধনগুলো ঢিলে হয়ে যায়, তৈরি হয় একক পরিবার। সন্তান লালন পালনের পুরো দায়িত্ব তারা একাই পালন করেন। মা যদি কর্মজীবী বা অন্য কোনো কারণে ব্যস্ত থাকেন তাহলে কাজের লোক এই দায়িত্ব নেয়। আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের বলছি না যে চলুন সবাই মিলে আবার এক ছাদের নিচে থাকা শুরু করি, কিন্তু সেই রোমান্টিক পরিবেশে ফিরে যাই। আমার মূল পয়েন্টটা হচ্ছে সন্তান লালন পালনে পরিবারের অন্যান্য সদস্যরা আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে পারে। ইউরোপের কিছু দেশে কিন্তু বর্ধিত পরিবারের সেই ধারা ফিরিয়ে এনেছে। দ্য টেলিগ্রাফ পত্রিকা 2008 সালে একটি প্রতিবেদন ছাপিয়েছিল। সেখানে তারা বলছে ব্রিটেনে 8.5 লাখ পরিবারের বাড়তি সদস্য থাকেন। তাদের ধারণা 2028 সালের মধ্যে সেটা শতকরা 30 ভাগে পৌঁছাবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে আলাদা থাকার কারণে সন্তান আর পিতামাতার দেখাশোনা করা অনেক স্বামী স্ত্রীর জন্য কঠিন।
সবাই মিলে যদি কাছাকাছি থাকেন তাহলে এই কাজটি সহজ হয়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বন্ধুরা, এই বইয়ের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।